বাংলার সেই পুরনো প্রবাদ বাক্য বাস্তব রূপ, যার কাছে ফেলনা অন্যর কাছে সেটাই রত্ন। তা যেন প্রমাণ করেছে এই জেলার মানুষ। রাস্তাঘাটে ঘরের কোণে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, ফাটা মগ বা পুরনো ভাঙা পাত্র, যা অনেকের কাছে অপ্রয়োজনীয় জঞ্জাল, সেটাই আবার অন্যদের কাছে জীবিকার মাধ্যম হয়ে উঠেছে। এই ফেলনা জিনিসগুলো দিয়েই বদলে যাচ্ছে শত শত মানুষের জীবন। রাস্তাঘাটে পুরাতন প্লাস্টিক পড়ে থাকে, ওগুলো পুরাতন প্লাস্টিক থেকে আমরা রিসাইক্লিং করে তারপরে এই প্লাস্টিকগুলো আমরা তৈরি করি। এখন বগুড়ার প্রায় প্রতিটি অলিতে গলিতে শোনা যায় প্লাস্টিক কাটা মেশিনের শব্দ, আর চোখের সামনে জমা হয় প্লাস্টিকের টুকরোর পাহাড়। এই প্লাস্টিক বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে ভাঙাড়ির দোকানে এনে জমা করা হয়। সেখান থেকে লাল, নীল, সাদা রঙের প্লাস্টিক আলাদা করে রাখে শ্রমিকরা। এরপর মেশিনে দিতেই মুহূর্তে টুকরো হয়ে যায় সেগুলো। আমি এখানে মাল বাছাই হয়, বাছাই করার পরে আমার মেশিনের গুলোতে নিয়ে আসার পরে ওকে সেপারেট করে আমরা কাটিং করি। এই টুকরোগুলো কেটে আরো ছোট আকৃতি দেওয়া হয়, যেগুলো প্রতি কেজি ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয় বিভিন্ন কারখানায়। সেখানে তৈরি হয় বদনা, খেলনা, মাটির ব্যাংক, মুরগির খাবারের পাত্র ছাড়াও আরো অনেক কিছু, যা দেখে বোঝার কোনো উপায় থাকে না যে এগুলোই একসময় ছিল ফেলনা প্লাস্টিক। কারখানার বদনা, ব্যাট, বড় তালা, ছোট তালা অনেক কিছু বানানো হয়। মুরগির বড় পানি, ছোট পানি সবই বানানো হয় এখানে। শত শত নারী পুরুষ এই কাজে যুক্ত হয়ে ভাগ্য বদলানোর সুযোগ পেয়েছেন। কারো ঘরে ফিরেছে হাসি, কেউ পরিবারকে দিতে পেরেছে একটু সচ্ছলতা। বগুড়া যাচ্ছে, ঢাকা যাচ্ছে, যাই জিডে বানাবার পাচ্ছে, বড় বড় মজন আছে, বিভিন্ন প্রকারের হচ্ছে। সুতো বানাচ্ছে, কেউ বললে বালতি, বন্যা এলে বানাচ্ছে। হ্যাঁ, চলে আল্লাহর কাছে এটাই শুকুর। 4 বছর হলে করিচ্ছি এই কারখানাতে। এটা শুধু ফেলনা থেকে স্বপ্ন গড়ার গল্প নয়, অপ্রয়োজনীয়কে প্রয়োজনীয় করার গল্প। আর এই প্লাস্টিকের ভাঙাড়ি ব্যবসায় এখন হয়ে উঠেছে বগুড়ার মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। নিউজ ডেস্ক, RTV।